ইরান ইসরায়েল সংঘাতের প্রভাব দেশে পড়বে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, দেশে জ্বালানি তেলের যথেষ্ট মজুত আছে, তবে মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশিদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। এদিকে ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবেলায় ঢাকায় 1 লাখ স্বেচ্ছাসেবক তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মোহন ইসলামের প্রতিবেদন। ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের চলমান সংঘাতে বিপর্যস্ত পুরো মধ্যপ্রাচ্য। কুয়েত, সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি দেশে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। দেশগুলোর আকাশপথ বন্ধ করে দেয়ায় বাতিল করা হয়েছে অনেক ফ্লাইট। এতে অনেক বাংলাদেশি আটকা পড়েছেন ঢাকা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিমানবন্দরে। পাশাপাশি বাংলাদেশের একটি বড় অংশের মানুষ কাজ করে সেখানে। সব মিলিয়ে বাংলাদেশের অবস্থান কি তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী, উপদেষ্টা সহ সংশ্লিষ্টরা। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধ চায় বাংলাদেশ। মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশিদের নিরাপত্তা ও ফ্লাইট বন্ধে আটকা পড়া প্রবাসীদের বিষয়ে খোঁজ রাখছে সরকার। যে আমরা চাই এই ডিএসকেলেশন হোক, এই সমস্যার ডিপ্লোমাসির মাধ্যমে আমরা আহ্বান জানাচ্ছি ইন্টারন্যাশনাল কমিউনিটির মধ্যে আমরা একটা অংশীদার হিসাবে। এখানে মেইনলি হচ্ছে আমাদের সিটিজেনদের সিকিউরিটি প্রাধান্য দেওয়া এবং তাদেরকে সহায়তা করা, যাতে তারা কোনো ডিস্ট্রেস ফেস না করে, এবং যারা আমাদের স্ট্যান্ডার্ড প্যাসেঞ্জার আছে এখানে আমরা সহায়তা দিচ্ছি। যুদ্ধের প্রভাব দেশে পড়বে না বলেও দাবি তার। এট দ্য মুভমেন্ট আমাদের যে স্টক আছে বা আছে এটা নিয়ে কোনো তেমন অসুবিধা হবে না। আর যেগুলো হচ্ছে স্বাভাবিক একটা বাংলা আপনার এই সংকটে আমরা আগেও দেখছি যে বিভিন্ন সময় কিছু এনার্জি রিলেটেড একটু ফ্লাকচুয়েশন হইতে পারে, বাট আমাদের মোটামুটি প্রস্তুতি ভালো এগুলোর জন্য। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। জানান, ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। ঢাকা শহরে বিভিন্ন খেলার মাঠ, স্কুলকে চিহ্নিত করতে বলা হয়েছে আমাদেরকে, এবং আরও কিছু নির্দেশনা দিয়েছে কিছু ইকুইপমেন্ট দ্রুত গতিতে যাতে আমরা প্রকিউরমেন্ট করতে পারি, এবং অ্যাওয়ারনেস তৈরি করার জন্য অন্য অন্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কাজ করার নির্দেশনা দিয়েছে। এগুলো নিয়ে আমরা কাজ করে আগামী 11 তারিখ আবার আমরা বসে এটার ফলো আপ দিই। যে 1 লক্ষ স্বেচ্ছাসেবক আমরা যেমন আমাদের কোস্টাল এরিয়ার মধ্যে আছে, একই আঙ্গিকে একই মডেলে আমরা ঢাকায় করব, সেটা নিয়ে আমরা কাজ শুরু করতে চাচ্ছি এখন। প্রধানমন্ত্রী সবাইকে সচেতন করে তোলার নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। মাননীয় প্রাইম মিনিস্টারকে বলেছি যে। মোহন ইসলাম, 71, ঢাকা।